আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ ৪৫ জন অবৈধ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ভুয়া এনআইডি কার্ড উদ্ধার করা হয়। রামু সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘি এবং উজির ভিটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় অবৈধভাবে বসবাসরত ৪৫ জন রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী। আটক রোহিঙ্গাদের মধ্যে ২৮ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন একজন ব্যক্তির বাসভবনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার বাসা থেকে বেশ কিছু সিম কার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। অভিযান চলাকালে লোহাগাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আটক রোহিঙ্গাদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে সারা দেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র ও দেশি বিদেশি মাদক দ্রব্য উদ্ধার করা হয়। গতকাল এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, গত ২৩ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী পরিচালিত যৌথ অভিযানে এসব অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরা কারবারি সহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকায় থানায় হস্তান্তর করা হয়েছে। টেকনাফের বাহারছড়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নিম্নবিত্ত ৭৫০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ইউপি সদস্য, উপকারভোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান জানান, তালিকাভুক্ত নিম্নবিত্ত পরিবারগুলো প্রতি মাসে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। এই কর্মসূচি আগামী ২০২৭ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে মহাবোধি বৌদ্ধ ধাতু চৈত্য স্বর্ণজাদি অভিষেক অনুষ্ঠান শেষ হয়েছে। গতকাল ৩ দিন ব্যাপী এই শুভ মাঘী পূর্ণিমা উদযাপন এবং জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এই উৎসবে থাইল্যান্ড, ফ্রান্স, শ্রীলঙ্কা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার বৌদ্ধ ভিক্ষু ও পুণ্যার্থীরা অংশ নেন। রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ শিলপ্রিয় মাহাতোর জানান, হাজার বছরের প্রাচীন বৌদ্ধবিহার সমৃদ্ধ ও ঐতিহ্যমণ্ডিত রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে বৌদ্ধের পবিত্র ধাতু নিয়ে নবনির্মিত মহাবোধি বৌদ্ধ ধাতু চৈত্য প্রতিষ্ঠিত হয়েছে। টেকনাফে চলতি মৌসুমে হাইব্রিড জাতের পেঁপের বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় চাষিরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কয়েকজন চাষি জানান, হাইব্রিড জাতের পেঁপে খুবই সুস্বাদু। চাষের জন্য উপজেলা কৃষি অধিদপ্তর বিনামূল্যে চাষিদের বীজ, সার ও বিভিন্ন উপকরণ বিতরণ করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান, চলতি মৌসুমে উপজেলায় ২৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতের পেঁপের চাষ হয়েছে। চাষিদের ফলন বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।
আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে বিকেল 5টা 41 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 31 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4টা 5 মিনিটে, চলবে রাত 9টা 46 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 46 মিনিটে, চলবে রাত 4টা 39 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4টা 39 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 5 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।